হ্যালো গাইস, আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, যেটার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন আমি আশা করি। তো আপনারা যারা নতুন ক্রিয়েটর বা যারা নতুন ভিডিও আপলোড করেন ফেসবুকে, তো যখন ফেসবুকে আপনারা ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিও যখন যে কমেন্ট করে সেই কমেন্টটা যখন আপনি কমেন্টের অ্যান্সার দিতে যাবেন, তখনই কিন্তু ভিডিওটা আপনার অটোমেটিক প্লে হয়ে যায়। তো এই অটোমেটিক প্লে হওয়ার কারণে আপনি তখন ফেসবুকের গাইডলাইনে আছে, তখন ফেসবুকের গাইডলাইন মনে করবে কি আপনি আপনার ভিডিও নিজে নিজে দেখে রিচ বাড়াচ্ছেন বা সময়টা বাড়িয়ে নিচ্ছেন। এ থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউ ভিউ একদম ভিউ কমে যাবে, একবারে ডাউন হয়ে যাবে, ভিডিও একবারে ডাউন হয়ে যাবে। তাই আপনারা যাতে ভিডিও, আমি যে সিস্টেমটা দেখা দিচ্ছি এইভাবে কাজ করলে আপনাদের ভিডিও আর অটোমেটিক পেলে হবে না। যদি কেউ ভিডিওতে কমেন্টও করে, সেই কমেন্টের আপনারা যখন অ্যান্সার দিতে যাবেন তখন আর ভিডিও পেলে হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ভিডিও পেলে করবেন। তো আশা করি আপনারা এখন দেখবেন, সেটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। চেক ইট আউট। হ্যাঁ, এটা করতে হলে শুরুতেই আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল যে পেজটা আছে সেখানে ঢুকতে হবে। এখানে আসার পরে উপরে যে তিনটা থ্রি ডট লাইন আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে হবে সেটিং কোথায় আছে। একবার স্ক্রল ডাউন করে একবার নিচে আসবেন, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ঢুকতে হবে। ঢোকার পরে আবার সেটিংয়ে ঢুকতে হবে। এই যে সেটিং 3 নম্বরে সেটিং আছে, এটা ঢোকার পরে দেখতে হবে যে আপনার মিডিয়া কোথায় আছে। এই এই যে মিডিয়া, এই মিডিয়া ট্যাপ করতে হবে। মিডিয়া ট্যাপ করে ধরে তারপর দেখতে হবে মানে যে নেভার অটো প্লে ভিডিও, এটা অফ করতে হবে। আপনাদের কিন্তু অন থাকবে, এটা আপনারা অটো প্লের জায়গায় ওই যে নেভার অটো প্লে ভিডিও, এটা আপনারা অফ করে দেবেন। এটা অফ করে দেবেন, নেভার অটো প্লে ভিডিওস, এটা অফ করে দেওয়ার পরে আবার আপনারা ব্যাগে চলে যাবেন। টোটালি একবার এখান থেকে বের হয়ে যাবেন। তো আশা করি এটা কাজ হয়ে গেছে।